4টি তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচন হয়েছিল, আমি 4বারই এমপি হয়েছিলাম, কিন্তু এর পরবর্তীতে আর নির্বাচন করার কোনো পরিবেশ ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, যার জন্যে দেশে গণতন্ত্র ছিল না। আজকে নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার আসবে এবং এই সুষ্ঠু নির্বাচনে আজকে সারা বাংলাদেশে জোয়ার উঠেছে বিএনপির পক্ষে এবং ধানের শীষের পক্ষে। কী জন্যে? উন্নয়নের জন্যে, শান্তির জন্যে, দেশের মঙ্গলের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে। সেই জন্যই আজকে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ঐক্যকে ধরে রাখার জন্যে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে আজকে বিপুল সমর্থন বিএনপির প্রতি জনগণ দিচ্ছে এবং ধানের শীষের প্রতি আজকে সমর্থন দিচ্ছে। তাই আজকে এই দিনে আমি মনে করি যে ইনশাল্লাহ যেভাবে সারা দেশে জোয়ার উঠেছে, বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের সরকার হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন যে একটি সমমনা দলকে নিয়ে যারা আন্দোলনে ছিলেন অতীতে তাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে, সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এবং আজকে সর্বশেষ আমি একটা অনুরোধ করব আপনাকে, আমাকে এই নিউজটা দেওয়ার জন্যে। আপনারা জানেন গণতন্ত্রের মা দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে থেকে আপসীন ভূমিকা রাখার মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, স্বৈরাচারের পতন হয়েছে এরশাদ সরকারের। তাই আজকে তিনি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ। আপনারা দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন।